শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীধর স্বামী সুবোধিনী টিকায় আমরা দশম অধ্যায় শ্রী বিভূতি যোগ পড়ছি। 27 নম্বর শ্লোক পর্যন্ত আগের দিন পড়েছি। আজকে আমরা 28 নম্বর শ্লোক থেকে শুরু করব। প্রথমে গীতা ধ্যানের মঙ্গলাচরণের শ্লোকটি পড়ে নিই। ও वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। তো আমরা আসি এখন দশম অধ্যায়ের 28 নম্বর শ্লোক থেকে শুরু করছি। श्रीभगवानुवाच आयुधानामहं वज्रं धेनूनामस्मि कामधूक् प्रजनश्चास्मि कन्दर्पः सर्पाणामस्मि वासुकिः। বললেন বজ্রাদি বিভূতিयों का कथन। এর আগে আগে কিছু কিছু বিভূতি বলেছেন, যে কোথায় কোথায় কিভাবে তার ধ্যান স্মরণ মনন ভগবানের। এরপরে আরো কিছুতে তিনি বলবেন। বলছেন যে আয়ুধানাম अहम वज्रम धेनूनाम अस्मि कामधुक् प्रजनः च अस्मि कंदर्पः सर्पाणाम अस्मि वासुकिः। বলছেন যে হে অর্জুন, অহম আমি, ভগবান বলছেন যে আয়ুধানাম, আয়ুধের মধ্যে অর্থাৎ শস্ত্রদের মধ্যে, শস্ত্রের মধ্যে বজ্রম, বজ্র হলে তিনি, যিনি ইন্দ্রের, তার দেবতারা, দেবরাজ ইন্দ্র, তিনি সকলে দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ, তার আয়ুধ সর্বশ্রেষ্ঠ। সেই বজ্র তিনি দধিচির আত্মত্যাগের দ্বারা যে তার প্রস্তুত তৈরি। ধেনু নাম, যে ধেনুদের মধ্যে, গাভীদের মধ্যে তিনি কামধুক, কামধেনু, কামধেনু যে বৈশিষ্ট্য বুড়ির কাছে ছিল, সে যেমন যা প্রয়োজন সবকিছু সে তাকে দিত, তার সকল প্রয়োজন সেই নির্বাহ করত। অস্মি, তো সেই জন্য সে সকল গাভীর মধ্যে একটু শ্রেষ্ঠ বিশিষ্ট। আর কি প্রজনহ, প্রজনন অর্থাৎ সন্তান উৎপত্তির ভাবের ক্ষেত্রে বলে দিচ্ছেন শাস্ত্র রীতিতে সন্তানের উৎপত্তির হেতু যে কন্দর্প, সে কন্দর্প যে কামদেব, যিনি সেই কামনা বাসনার উৎপত্তি ঘটিয়ে প্রজননের কর্ম করেন, কিন্তু সেটা শাস্ত্র নির্দিষ্ট, শাস্ত্র রীতিতে, সেটি তিনি বলছেন অস্মি আমি। এবং আর কি না সর্পাণা, সাপেদের মধ্যে বাসুকি, সর্পরাজ্য বাসুকি, সেই বাসুকি হলেন আমি। সমুদ্র মন্থনের সময় সেই বাসুকি দ্বারা মন্থন হয়েছিল, সেই তিনি হলেন আমি। আমরা দেখি এখন শ্রীধর স্বামী তার টিকাতে, সুবোধিনী টিকায় তিনি এগুলো আমরা বলেছি, তিনি খুব অল্প অল্পই বলেন, পাণ্ডিত্যের প্রয়োজন নয় বলে কোথাও কোথাও যেখানে যেখানে একটু একটু ব্যাখ্যার প্রয়োজন অল্প বিস্তর বলবেন। তো বলছেন আয়ুধানাম অহং বজ্রম ধেনুনাম अस्मि कामधुक प्रजनः च अस्मि कंदर्पः सर्पाणाम अस्मि वासुकिः। একটা বললেন
আয়ুধানাম মধ্যে বজ্রম, আয়ুধ অস্ত্র, অস্ত্র শস্ত্রের মধ্যে তিনি হলেন বজ্র। এরপর বলছেন কামা দগ্ধি ইতি, কামধুক, বলছেন যে সকল গরুদের মধ্যে, গাভীর মধ্যে যে কামা দগ্ধি ইতি, যে যেমন যা ইচ্ছা, যেমন যা প্রয়োজন, যা ইচ্ছা অনুসারে সেগুলি সেই ভোগরূপ, সে দুধ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দিতে পারে বলে সেই কামধেনু বশিষ্ঠ ঋষির কাছে যেটি ছিল, যে জন্য বিশ্বামিত্র তিনি রাজা হয়ে এসে সেটি চাইলেন, পেলেন না, তারপরে দেখলেন সেই কামধেনু, সেই ধেনুই তাকে পরাজিত করলেন। তখন তিনি তপস্যা করলেন যে তিনি ব্রাহ্মণত্ব, সেই রাজত্ব ছেড়ে ব্রাহ্মণত্ব অর্জনের জন্য। তো সেই যে কামধেনু, সেই ধেনু গাভী, সেটি হলেন তিনি শ্রেষ্ঠ বলে। এরপর প্রজানহ, যে প্রজনন, যে প্রজার উৎপত্তির জন্য, সন্তান উৎপত্তির জন্য, প্রজা উৎপত্তি হেতু, প্রজার উৎপত্তি অর্থাৎ সন্তান উৎপত্তির ক্ষেত্রে যা কিছু, যেহেতু কন্দর্প, কামদেব, যার কামনা বাসনার দ্বারা, মদনদেব অর্থাৎ যার দ্বারাই এই প্রজনন সম্ভব হয়, তো সেই যে কাম অস্মি, কন্দর্প কাম, সেই আমি হলেন বলছেন ভগবান তিনি। এবার এখানে আরেকটি তার ফুটনোট তাতে যেন দিয়ে দিচ্ছেন, বলছেন যে ন কেবলম সম্ভোগ প্রধান কাম মদ্ভিভূতি, বলছেন যে শুধুমাত্র সম্ভোগের জন্য সেই যে কামনা, সেটি কামনা কিন্তু সেটি তার বিভূতি নয়। এটি শ্রীধর স্বামী তার টিকাতে উল্লেখ করছেন। তিনি বলছেন যে কামনা দ্বারা প্রজা উৎপত্তি, সন্তান উৎপত্তির প্রয়োজনে যে কামনা শাস্ত্র নির্দিষ্ট, সেটি তিনি তার বিভূতি রূপে বলছেন। আর শুধুমাত্র সম্ভোগ সুখ লাভের জন্য যে কামনার তার প্রয়োগ, সেটি তার বিভূতি নয়, এটি মনে করে দিচ্ছেন। কেননা অশাস্ত্রীয়ত্বাৎ, এটি তিনি জানাচ্ছেন যে তার যেটি, সেটি শাস্ত্র বিহিত নয় বলে। এরপরে বলছেন সর্পাণাং সবিষাণাম রাজা বাসুকি অস্মি, বলছেন সাপেদের মধ্যে দুই রকম সাপ হয়, কিছু নির্বিষ হয়, যাদের সেই যেমন ঢোড়া সাপ বলা হয়, যে জলে থাকে, যাদের বিষ নেই, আর কিছু সাপ যেগুলো বিষাক্ত সাপ। তা বলছেন যে বিষাক্ত যে সাপগুলি, সবিষাণাং, বিষযুক্ত যে সাপ, তাদের মধ্যে বাসুকি রাজা, তিনি সেই সমুদ্র মন্থনে সেই তার সাপের বাসুকির যে লেজের দিকটা, সেটি দেবতারা ধরলেন, এবং তার যে মুখের দিকটা, সেটি দানবরা, অসুররা ধরলেন। তো সেখানে মন্থন হতে হতে সেখানে সেই জন্য সাপের মুখ থেকে, বাসুকি সাপের মুখ থেকে সেই একদম ওই তাদের বিষ, ঘর্ষণের ফলে বিষ নির্গত হতে শুরু করলো দানবদের দিকে। তো সেজন্য বলছেন এই যে সবিষাণাং, এই বিষযুক্ত যে সর্প, তাদের মধ্যে তিনি হচ্ছেন তাদের যে রাজা শ্রেষ্ঠ বাসুকি। আমরা বললাম এখানে খুব অল্প অল্প করে তিনি শুধু বলে যাবেন, খুব বিস্তারে আর যাবেন না, খুব প্রয়োজন না হলে। এবার পরের শ্লোকটিতে বলছেন আমরা আরো অনন্ত আদি বিভূতিও কথান, আরো বিভূতি বলছেন। অনন্তশ্চাস্মিনা গানাম বরুণ ইয়াদসামহম পিতৃণামার্যমা চাস্মি যম সংযমতামহম, বলছেন অনন্তঃ চ अस्मि नागानां वरुणः यादसाम् अहं पितॄणाम् अर्यमा च अस्मि यमः संयमताम् अहम, বলছেন যে অহম, আমি, যে ভগবান বলছেন তিনি নাগানাম, নাগেদের মধ্যে, বলছেন তাহলে এখানে মেনশন করেছে नाग और सर्प, ये दो प्रकार की सर्प की जाति है। তো নাগরূপ যে সর্প, তাদের মধ্যে তিনি হচ্ছেন অনন্তরূপ শেষ নাগ, যেখানে সেই বিষ্ণু শয়ন থাকেন ক্ষীর সমুদ্রে, সেই অনন্ত শেষ নাগ হলেন তিনি। চ আর কি না ইয়াদসাম, ইয়াদসাম মানে অর্থাৎ জলচর যারা, ইয়াদাহ অর্থাৎ জলের মধ্যে যারা থাকে, সেই জলচর, তাদের মধ্যে যে অধিপতি, সে অধিপতি রূপ কে না বরুণ দেবতা, যে বরুণ দেবতা জলের অধিপতি, সেই বরুণ দেবতা অস্মি তিনি। এবং আর কি চ পিতৃনাম, পিতৃলোকেদের মধ্যে, সেখানে পিতৃ যারা রয়েছেন, পিতৃপুরুষ যারা রয়েছেন, তাদের মধ্যে আরিয়ামা, আরিয়ামা নামে একজন পিতার পিতৃপুরুষ, তিনি হচ্ছেন তার বিভূতি রূপে তিনি তার মধ্যে শ্রেষ্ঠ।
আর বলছেন সংযমতাম, যারা সংযমতাম মানে যারা শাসন করেন, যারা তাদের যে সংযমন যারা করেন, যে অপরকে সংযমিত করে অর্থাৎ শাসিত করে, শাসন করে, তাদের মধ্যে যে সবচেয়ে বড় যে মুখ্য যে শাসনকর্তা কে না আমরা জানি যমরাজ। তো তিনি সে রামরাজ মৃত্যু, তিনি হচ্ছেন যে আমি, অহম অস্মি। এই চারটি এখানে বললেন। এখানে শ্রীধর স্বামী সংক্ষেপে এগুলি বলবেন। অনন্ত চ अस्मि नागानां वरुण यादसाम् अहम, পিতॄণাম আর্যমা চ अस्मि यमः সংযমতাম অহম। বলছেন নাগা নাম, উনি বলে দিচ্ছেন নির্বিষাণাম। আগেরটি বাসুকি ছিলেন, যেখানে বিষযুক্ত যেসব সর্প তাদের মধ্যে হচ্ছেন বাসুকি। আর নাগ বলতে বলছেন যারা জলের মধ্যে রয়েছে, যারা নির্বিষ, যারা রয়েছে যাদের বিষ নেই, সেসব নির্বিষ যে সাপ, যাদের নাগ বলা হচ্ছে, তাদের মধ্যে রাজা অনন্ত শেষ অস্মি, যে শেষ নাগ অনন্ত, তিনি হচ্ছেন এই ইয়ে তাদের মধ্যে তার বিভূতি অনন্ত বা শেষ নাগ। এরপরে ইয়াদসাম, ইয়াদসাম অর্থাৎ ইয়াদস অর্থাৎ যে জলচর, জলের মধ্যে যারা থাকে, জলচর নাম, তাদের মধ্যে জলের যত প্রাণী তাদের মধ্যে রাজা কে না, রাজা বলছেন বরুণ অস্মি, বরুণ দেবতা, বরুণ রাজা তিনি হচ্ছেন যে তাদের মধ্যে, সেটি তার বিভূতি রূপে তিনি রয়েছেন। এরপর পিতৃপুরুষদের মধ্যে পিতৃনাম রাজা আর্যমা অস্মি, পিতৃপুরুষ, পিতৃলোকে যে পিতৃপুরুষরা আছেন, পিতৃরা রয়েছেন, তো সেখানে তাদের যে রাজা আর্যমা, তিনি হচ্ছেন, তিনি তার বিভূতি রূপে তিনি রয়েছেন। সংযমতাম, যিনি নিয়মনম কুর্বতাম, যিনি নিয়ম পালন করান, সংযম করে শাসন করেন, যে সবাইকে, যেমন এই যুগে যেমন আমরা যদি জগতে পুলিশ ইত্যাদি যেমন আমরা বলি ভাবি, তো সেরকম সর্বোচ্চ যিনি তাদের মধ্যে শাসনকর্তা কে যেন, কুর্বতার মধ্যে যম অহম অস্মি, যমরাজ যিনি তার শাসন, যে সকলের ওপরে তিনি, প্রত্যেকের, যেমন বলা হয় চিত্রগুপ্তের খাতায় সব লিখে রাখা থাকে সকল, তাহলে তিনি শাসন করেন, নিয়মিত করেন জীবদের, তাদের মধ্যে যম হলেন তিনি। সংক্ষেপে এগুলি এলেন। এর পরেরটা আবার আসবেন, এটা তো অল্পের মধ্যে সংক্ষেপে বলবেন যে প্রহ্লাদ আদি বিভূতিয় কা কথন। বলছেন প্রহ্লাদশ্চাস্মি দৈত্যানাম কালহ কলয়তামহম, মৃগাণাম চ মৃগেন্দ্রোহম বৈনতেয়শ্চ পক্ষিণাম। বলছেন প্রহ্লাদঃ চ अस्मि दैत्यानां कालः कलयताम अहम, मृगाणां च मृगेन्द्रः अहम, वैनतेयः च पक्षिणाम। বলছেন যে হে অর্জুন, অহম আমি, দৈত্যকুলে, দৈত্যকুলে প্রহ্লাদ আমরা বলি, তো সেই রকম দৈত্য নাম, দৈত্যদের মধ্যে প্রহ্লাদ যিনি বিষ্ণু ভক্ত, যিনি সেই জন্য দৈবী সম্পদধারী, বিভূতি রূপে শ্রেষ্ঠ তিনি প্রহ্লাদ। আর কি চ কলয়তাম, কলয়তাম এখানে অর্থ দিচ্ছেন যে যারা গণনা করতে পারে। কি আসবে গণনাকারীর মধ্যে? তিনি হচ্ছেন কাল রূপ, যে সময়। তাহলে দেখি কি লেখা রয়েছে। বলছেন क्षण घड़ी दिन पक्ष मास आदि में जो समय है सो मैं हूं। প্রতিক্ষণ, এক এক মুহূর্ত, ঘড়ি, দিন, পক্ষ, মাস, বছর ইত্যাদির মধ্যে এই যে সময়, যে কাল গণনা হচ্ছে, সেই যে কাল বলছেন, সেই তিনি হচ্ছেন এই সময়, যে প্রতি মুহূর্তে পল পল সময় ঘড়িতে সময় বয়ে যাচ্ছে, তো তার মধ্যে সেই কাল রূপ, সেই সময় তিনি অস্মি। আর কি চ মৃগাণাম, মৃগ অর্থাৎ পশুরা, পশুদের মধ্যে মৃগেন্দ্র, মৃগরাজ সিংহ। মৃগর একটা অর্থ হরিণ নয়, তো এখানে মৃগ অর্থাৎ সকল যে পশু, শুধু হরিণ নয়, সকল পশুদের মধ্যে পশুরাজ যিনি মৃগেন্দ্র, তিনি মৃগরাজ সিংহ, সিংহ হলেন তিনি মৃগেন্দ্র। আর কি চ পক্ষী না, পাখিদের মধ্যে বলছেন অহম কে না, বৈনতেয়, যে বিষ্ণুর যে বাহন গরুর, তিনি হচ্ছেন অস্মি আমি। এখানে আরো কয়েকটি এখানে দিলেন। এটা সংক্ষেপে আমরা শ্রীধর স্বামী বলবেন যে প্রহ্লাদ চ अस्मि दैत्यानां कालः कलयाताम अहम, मृगाणां च मृगेन्द्रो अहम, वैनतेयः
চ পক্ষিণাম। বলছেন দৈত্যানাম রাজা প্রহ্লাদ अस्मि। দৈত্যদের যে রাজা প্রহ্লাদ, হিরণ্যকশিপুর পুত্র, নৃসিংহ অবতার যার জন্য অবতীর্ণ হলেন, তা বলছেন সেই প্রহ্লাদ হলেন আমি। এরপর কলয়তাম। কলয়তাম এখন অর্থ তিনি শ্রীধস্বামী ব্যাখ্যা দুটো দিচ্ছেন। একটা বশীকুর্বতাম বলছেন, আর একটা অর্থ হচ্ছেন গণয়তাম বা মধ্যে কাল অহম, তিনি হচ্ছেন কাল রূপ যে সময়, সেটি কাদের মধ্যে না দুটো অর্থ বলছেন। একটা বশীকুর্বতাম, যে সময় কালে যে কলনাকারী করা অর্থাৎ যেটা কলয়তাম অর্থাৎ যারা বশ মে করনে वालों में, যিনি আমাদের বশীকৃত করেন বা আমাদের বশীভূত করতে পারে, যে সময়ে সকল কিছু যে বশীভূত করে ফেলে, যে কাল বড় বলবান বলা হয়, যে সকলকে যেখানে যা কিছু সেখানে, যে উঁচু থেকে নিচু, সময় থেকে যে আজকের সময় ভালো যাচ্ছে, কাল সময় খারাপ যাচ্ছে, উঁচু থেকে নিচু, কার কোথায় কোন রাজা কোন ভিখারি কোথা থেকে কোথায় সে পাল্টে যায় তার সারা জীবনের মধ্যে। তো সেই জন্য তিনি সকলকে তার বশে আনতে পারেন। যখন অন্য যারা আছে এমন যা কিছু যারা বশে অপরকে বশে আনতে পারেন বা তার বশে আনার ক্ষমতা রয়েছে, তাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন তিনি। সকলকে তিনি বশে আনতে পারেন, বশীকূলতা বশে সেই করতে পারেন। আর অন্য অর্থটাও বলছেন গণায়তম ওয়া, অর্থাৎ তিনি গণনা করতে পারেন, যেটি আগে বলা হলো যে এই আমরা যে কাউন্ট করছি যেমন সেটা এই দিনক্ষণ গোনার মতো, কাল কাল কাটানো কাল গোনা বলা হয়, কালক্ষেপ করা বলা হয়। অর্থাৎ এই সময় আমাদের এখনকার যেমন সেকেন্ড মিনিট ঘন্টা, এরকম দিন সপ্তাহ মাস বছর, যে সকল কিছু সময় যে বয়ে যাচ্ছে তার মধ্যে সেই যে মূল যে কাল প্রবাহ যে আসছেন, সেই কালরূপ তিনি। এরপর মৃগেন্দ্র, যে যে পশুদের মধ্যে সিংহ, সিংহ বললেন তিনি। আর পক্ষিণার মধ্যে পাখিদের মধ্যে বৈনাতেয়, মানে গরুর অস্মি, যে গরুর বিনতা পুত্র বৈনাতেয়, সেই গরুর যিনি বিষ্ণুর বাহন তিনি। এরপরে পরেরটা তো এমনই ছোট আসবেন, বলবেন যে पवन आदि विभूतियों का कथन। 31 पवन पवतामस्मि राम शस्त्र भृतामहम झषाणा मकरश्चास्मि स्रोतसामस्मि जाह्नवी। বলছেন पवनः पवताम अस्मि रामः शस्त्र शस्त्रभृताम अहम झषाणाम मकरः च अस्मि স্রোতসাম अस्मि জাহ্নবী। অর্থ বলছেন অহম আমি, পবতাম, পবতাম অর্থাৎ যা কিছু পবিত্র করে, সেটি একটা অর্থ এখানে দিচ্ছেন, আরো আমরা অন্য অর্থ আবার দেখব। বলছেন পবিত্র করার মধ্যে যে পবন রূপ বায়ু, যে হাওয়াতে যেমন দুর্গন্ধ দূর হয়ে যায় বা সবকিছু, এটা হাওয়া দিয়ে যেন সেটাকে যেমন তার হাওয়া বইয়ে শুদ্ধ করে নেওয়া হয়, যেমন তা বলছেন তাতে পরিস্ফুটিত হয়ে যায় সবকিছু। তো সেই বলছেন এখানে একটা অর্থ দিচ্ছেন, তাদের মধ্যে তিনি হলেন বায়ু। শস্ত্রভৃতাম, শস্ত্রধারীদের মধ্যে, আগে শস্ত্রের বিষয় বলেছিলেন, শস্ত্রের মধ্যে তিনি বলেছিলেন তিনি হচ্ছেন দেবরাজ ইন্দ্রের যে বজ্র, তো তিনি হচ্ছেন সকল শস্ত্রের মধ্যে তিনি হলেন বজ্র। কিন্তু শস্ত্র ধারণ যারা করছে অস্ত্র, তাদের মধ্যে তিনি ইন্দ্রকে বলছেন না, সেখানে বলছেন শস্ত্র ধারণ যারা করছে তাদের মধ্যে শ্রেষ্ঠ কেন রামহ, শ্রীরামহ অস্মি বলছেন, যারা শস্ত্র ধরে আছেন তার হাতে, তাদের মধ্যে তিনি রাম। সেটা আমরা আবার টিকাতে দেখবো কি বলবেন। ঝাসানাম, ঝাসানাম মানে যে সকল জলের মধ্যে যেসব মাছ ইত্যাদি থাকে। আগে জলচরদের মধ্যে তো বলেছিলেন বরুণ, বরুণ দেবতা, জলের চলে যারা থাকে তাদের মধ্যে বরুণ দেবতা বলেছিলেন, জলের নাগেদের মধ্যে অনন্ত বলেছিলেন। এবার জলের যে মাছ, মাছদের মধ্যে তিনি মকর, মকর হলেন তিনি, এটা বলছেন তাদের মধ্যে জলচরদের মধ্যে মকরূপ, যেটা মগর মাছ যেটা বলা মকর বলা হয় মগর, তো বলছেন তিনি হচ্ছেন সেই। আর কি স্রোতসাম, স্রোতসাম যেখানে ইয়ে থাকে, জল যেখানে প্রবাহিত হতে থাকে, মানে অর্থাৎ যেখানে ইয়ে হয়, ওই মানে নদী মধ্যে কি না জাহ্নবী, জাহ্নবী মানে ভাগীরথী, মানে গঙ্গাজি, তিনি হচ্ছেন তিনি স্বয়ং। তো এইরূপে সেটি হচ্ছেন তার বিষ্ণু পাদবাদ থেকে যে গঙ্গা, সেই গঙ্গায় তার বিভূতি রূপে তিনি স্বয়ং। এটি বলছেন। হ্যাঁ, এবার আমরা শ্রীধর স্বামী দেখে নিই ছোট্ট করে, তিনি বলবেন অল্প, যে পবনঃ পবতামস্মি রামঃ
শস্ত্রভৃতামহম ঝষাণাং মকরশ্চাস্মি স্রোতসামস্মি জাহ্নবী। বলছেন পবতাম, একটা অর্থ বলছেন পবিত্র নাম, যে পবিত্র করছে যা কিছু, যেটা আগে তো বলা হয়েছিল পবিত্র যা করে সেটা। আর একটা অর্থ এখানে বলছেন বেগ গতাং বা মধ্যে বায়ু অস্মি, অর্থাৎ বায়ু দুদিক থেকে অর্থ দিয়ে বলছেন। একটি যে পবিত্র যা কিছু করে, যেন বায়ু রূপে সেখানে যেমন যা কিছু ধুলো টুলো সব উড়ে যায়, হাওয়া যে শুদ্ধ হয়ে যায় সুন্দর বায়ুর প্রবাহের দ্বারা, সেটি অর্থ নিলেন। আর অন্যটা হচ্ছেন বেগবান, যা অত্যন্ত দ্রুত যা বইতে পারে, বেগবানের মধ্যে তিনি বায়ু। তো ওই যে পবতাম অর্থটা দুই ভাবে নিচ্ছেন এখানে, দুই ভাবেই অর্থ নেওয়া যেতে পারে, সেটা বললেন। পবন রূপ বায়ু, পবন পুত্র হনুমান আমরা যেমন জানি। তো শস্ত্র ভৃতাম, যে যারা শস্ত্রধারী, যারা বীরানাম, বীরদের মধ্যে, এখানেও তিনি দুটো অর্থ নিচ্ছেন মধ্যে, রাম দাশরথী ইয়দ্বা পরশুরাম। যেহেতু এখানে শুধু রাম বলা হয়েছে শস্ত্রভৃতাম, তো রাম, দুইজন রামের কথা আমরা জানি, যে দশরথ পুত্র রাম, আর যার হাতে শস্ত্ররূপ মূল তীরধনুক রয়েছে, ধনুষ্বাণ রয়েছে, আর রয়েছে তার আগে পরশুরাম, তিনিও বিষ্ণু অবতার, তার হাতে কুঠার রয়েছে, তিনিও যাদবা পরশুরাম, দুজনই রাম তার নাম। সেই জন্য এটাই দুটোই তিনি বলে দিচ্ছেন শ্রীদস্বামী, যে শ্রীরামচন্দ্র আমরা ভাবতে পারি, আবার এনাকে, অথবা উভয়কেও নিতে পারি, কারণ উভয়ই অত্যন্ত বীর শস্ত্রধারী, দুজনকেও একসাথেও ভাবতে পারি, একজনকে নিতে হবে নট নেসেসারি, দুজনকেও নিতে পারে। পরীক্ষা হয় না যে ফার্স্ট ইয়েতে ফার্স্ট দুজন একই র্যাঙ্ক পেয়েছে, একই নম্বর পেয়েছে, এরকম যেমন হয় সেই রকম। তো দুজনকেও নিতে পারি, যে কোনো একজনকেও ভাবতে পারি, দুজনকেও ভাবতে পারি, তো দুটোই বলে দিচ্ছে। ঝষাণাং মৎস্যানাং, অর্থাৎ ঝষাণাং মানে মাছেদের মধ্যে, মকর মৎস্য বিশেষ আহম, যে মকর নামে যে মাছ, যে মগর যেটা আগে বলা হলো ওখানে, যে মকর নামক যে মাছ, মকর মাছেদের প্রজাতির মধ্যে, সেটি আমি। এরপর স্রোতসাম, স্রোতসাম অর্থাৎ যেখানে যা জল বয়, মানে নদী বলছেন। প্রবাহ উদকানাম, এই যে বলছেন যেটা প্রবাহ উদকানাম, যে জল উদক মানে জল, যে যেটা প্রবাহ রূপে যায়, অর্থাৎ তার মানে নদী, যে সে ঝর্ণা হোক যা কিছু, সকল কিছু যা জল প্রবাহিত হয়, তার মধ্যে মূল করে বলছেন তার মধ্যে ভাগীরথী গঙ্গা, তিনি জাহ্নবী, তিনি হলেন সেই। এটা বললেন। এর পরের দুটোতে একটু বিস্তার, একটু ব্যাখ্যা আসবে সামান্য একটু, ওইগুলো একটু জরুরি। এতক্ষণ পর্যন্ত খুব ছোট্ট ব্যাখ্যা ছিল, শুধু অর্থ একটু। এর পরের দুটিতে একটুখানি বিস্তারে একটু আসবেন। বলবেন যে भगवान की योग शक्ति का और अध्यात्म विद्यादि विभूतियों का कथन, তার যে যোগ শক্তির কথা এবং অধ্যাত্ম বিদ্যা এবং বিভূতি বলছেন। সর্গাণামাদিরন্তশ্চ মধ্যং চৈবাহমর্জুন অধ্যাত্ম বিদ্যা বিদ্যানাম বাদঃ প্রবদতামহম। বলছেন সর্গাণাম আদিহি অন্তঃ চ মধ্যম চ এব अहम अर्जुन अध्यात्म विद्यानाम वादः प्रवदताम अहम। বলছেন অর্জুন, হে অর্জুন, সর্গাণাম, সর্গাণাম অর্থাৎ যা কিছু সৃষ্টি, যা কিছু উৎপত্তি, তার আদি, চ অন্ত, তার শুরু, তার শেষ, চ মধ্য, তার মধ্য, সবকিছু আহম এব, যা কিছু জগতের সৃষ্টি হয়েছে তার শুরু, তার শেষ, তার মধ্যে, যে তিনি একমাত্র ভগবান ঈশ্বরই সবকিছু হয়েছেন। এই জীব জগৎ হয়েছেন তার শুরু, আদিতে, অন্তে, তার মধ্যে তিনিই শুধু আছেন, তিনি এক সবকিছু রয়েছেন। এটি একটু যেন খুব বড় একটা কথা তিনি বলে রাখলেন। অহম আর কি, অহম বিদ্যা নাম, সকল বিদ্যার মধ্যে তিনি অধ্যাত্ম বিদ্যা, ব্রহ্মবিদ্যা, পরাবিদ্যা, সেটি তিনি, সেটি যত বিদ্যা শাস্ত্র যা কিছু আছে। নারদ সেই জানতে চেয়েছিলেন তার কাছে গিয়ে, যে সনাতন, তার সনাত কুমার তাদের কাছে, যে তিনি যা কিছু বিদ্যা, অনেক কি বিদ্যা কি পড়েছেন, অপরবিদ্যা অনেক কিছু, কিন্তু তিনি অধ্যাত্ম বিদ্যা, পরাবিদ্যার জন্য তার কাছে যাচ্ছেন, উপনিষদে কাহিনী রয়েছে। তো সেই অধ্যাত্ম বিদ্যারূপ বিদ্যা, ব্রহ্মবিদ্যা, পরাবিদ্যা, সেটি তিনি। আর প্রবদতাম, প্রবদতা মানে যেটি বাদ, পরস্পর বিবাদ করনে ওয়ালা, যে যেখানে দুই ব্যক্তি বা দুই পক্ষ যেখানে বিচার করে,
কোনো কিছু নিয়ে যেমন আমরা তর্ক ইত্যাদি যেমন করা হয়, তার মধ্যে বাদ তত্ত্ব নির্ণয় কে লিয়ে কিয়ে জানা বাদ, যেমন সেখানে কোনো ডিসিশনে, যে ফাইনাল সলিউশনে পৌঁছানোর জন্য যে দুই পক্ষের মধ্যে, দুইজনের মধ্যে যে বার্তালাপ, সেটি হচ্ছেন তিনি। এবার এটাতে একটু বিস্তার একটু আসবেন এই শ্লোকটিতে ব্যাখ্যায়। বলবেন সর্গাণাম আদির অন্তশ্চ মধ্যে চ এব অহম অর্জুন অধ্যাত্ম বিদ্যা বিদ্যানাং বাদঃ প্রবদতাম অহম। বলছেন সৃজ্যন্ত ইতি সর্গাঃ, সৃজ্যন্ত ইতি সর্গ অর্থাৎ যা কিছু সৃষ্ট হয়, সৃষ্টি হয়, সাথে সর্গ বলা হচ্ছে যে, এবং কি সেটা তিনি আরো বিস্তার করেছেন, আকাশাদয় তেষাম আদির অন্তশ্চ। বলছেন যে যা কিছু সৃষ্টি, যা কিছু বলছেন তার আদির অন্তশ্চ মধ্যম চ এব অহম। বলছেন যা কিছু সৃষ্টি, আকাশ আদি যে বস্তু, আমরা পঞ্চভূতের কথা পড়েছি, ক্ষিতি আপতেজ মরুদ ব্যোম, ব্যোম রূপ যে আকাশ। তো বলছেন আকাশ আদি যা কিছু, আমরা বেদান্ত সারেও আগে আমরা অন্য জায়গায় অন্যত্র দেখেছি সৃষ্টি প্রকরণে, কি কি পঞ্চভূতের মাধ্যমে, সূক্ষ্মভূত থেকে তারপরে স্থূলভূত ইত্যাদি পঞ্চীকরণের মাধ্যমে। তো বলছেন যা কিছু সৃষ্ট হচ্ছে এই পঞ্চীকরণের, আকাশ শুরু করে এক এক করে ক্ষিতি আপতেজ মরুদ ব্যোম, ব্যোম হচ্ছে আকাশ, তারপরে লাস্টে ক্ষিতি পৃথিবী পর্যন্ত। এই সবকিছু, যা কিছু তত্ত্বের আদি মধ্য অন্ত, শুরু শেষ মধ্যে সবকিছু তিনি। তার মধ্যে আর একটা কথা বলছেন, অহম আদিশ্চ মধ্যম চ ইত্যত্র সৃষ্টাদি কর্তৃত্বম পরমেশ্বরৈ উক্তম। বলছেন আগে একটা শ্লোকে এসেছিল, আমাদের যদি মনে থাকে আমরা দেখবো, এটা তো আমরা 32 নম্বর শ্লোক পড়ছি। তো আমরা এই অধ্যায়ের শুরুতে আমরা পড়েছিলাম, মনে হয় একটা শ্লোক, আমরা কোন শ্লোকে যেন পড়েছিলাম, আমরা অধ্যায়ের সূচনাতে শ্লোকটি ছিল, কোন শ্লোকে ছিল, অধ্যায়ের একদম সূচনার দিকে একটি শ্লোকেতে আমরা পড়েছিলাম। শ্লোকটি কোনটি? 1 2 3 4 5, হ্যাঁ 20 নম্বর শ্লোকে আমরা পড়েছিলাম, আগে দেখিনি, একবার মনে থাকবে। 20 নম্বর শ্লোকে, হ্যাঁ এই যে এইখানে 20 নম্বর শ্লোকে, এই অধ্যায়, সেখানে শ্রীকৃষ্ণ বলেছিলেন অহমাত্মা গুরাকেশ সর্বভূতাশয় স্থিতঃ, যে আমি সকলের হৃদয় আমি রয়েছি, অন্তর্যামী রূপে আমি রয়েছি। আর কি বলেছিলেন, যে অহম আদিশ্চ মধ্যম চ ভূতানাম অন্ত এব চ। এই যে এখানে বলেছিলেন সকল প্রাণী ভূতের অন্তরে আমি রয়েছি, অন্তর্যামী রূপে। আর আমি ভূতগণের অহম আদি মধ্য ভূতানাম অন্ত এব চ, আমি সকল এই জগতের ভূতগণের সমস্ত সৃষ্টির আদিও আমি, তাদের মধ্য আমি, তাদের অন্ত আমি। অর্থাৎ বিভূতি যোগের শুরুতে তিনি 20 নম্বর শ্লোকে এই কথা বলেছেন, যে সকল এই সৃষ্টির মধ্যে শুরুতেও তিনি, শেষেতেও তিনি, মধ্যেও তিনি। এবার এখানে যে আবার বললেন সর্গণাম আদি অন্তশ্চ মধ্যম চ এব অহম অর্জুন, আমি যে সকলের মধ্যে আমি আদিতে রয়েছি, সকল সৃষ্টি উৎপত্তির আমি আদিতে রয়েছি, মধ্যে রয়েছে, অন্তেও রয়েছি। তো এইটা দুটোর মধ্যে পার্থক্য কি? মানে আগেও একবার বলেছেন, একই রিপিটেশন শুধু করছেন না, শুধু রিপিটেশন নয়, কারণ সামান্য একটু একটু আরো কিছু বলছেন, সেটি এখানে বলছেন সৃজ্যন্তে ইতি সর্গা, যে যা কিছু সৃষ্টি হয়, কিনা আকাশাত আদি তেষাম আদি অন্তশ্চ মধ্যম চ চাইব আহম। প্রথমে বললেন সকলের সৃষ্টির শুরু মধ্য শেষ আকাশ থেকে শুরু করে এই পঞ্চভূত, যেটা বলা হলো ক্ষিতি আপতেজ মরুদ ব্যোম, ব্যোম রূপ আকাশ, পঞ্চ সূক্ষ্মভূত থেকে পঞ্চীকরণের মাধ্যমে স্থূলভূত, আমি সবকিছু। এবার আগের ওই 20 নম্বর শ্লোকে যে বলেছিলেন অহম আদিশ্চ মধ্যম চ ইত্যত্র সৃষ্টিয়াদি কর্তৃত্বম পরমেশ্বরম উক্তম। বলছেন ওই আগের শ্লোকে, 20 নম্বর শ্লোকে যে অহম আদিশ্চ মধ্যম চ বলেছিলেন, সেখানে বলছেন সৃষ্টি, এই শ্লোকেতে সৃষ্টি আদির তে যে তিনি কর্তৃত্ব, তার যে ওই কর্তৃত্ব সেখানে আছে, যে তিনি পরমেশ্বর রূপে নিয়ন্ত্রণ রূপে এগুলো সৃষ্টি করছেন, তিনি আদিরূপ মধ্যরূপ অন্তরূপ, সেখানে সেইটির উপর জোর দেওয়া ছিল ওই আগের শ্লোকটিতে 20 নম্বর শ্লোকে। তাতে সবকিছু তিনি যে কর্তা, সবকিছু যে তিনি তার ঐশ্বর্য রূপে তিনি তার কর্তা, সকলের তিনি তার কর্তৃরূপে, প্রভু রূপে তিনি এগুলি উৎপন্ন করছেন। অর্থাৎ তার যে বৈশ্ব, তার যে শক্তি, স্বরৈশ্বর্যপূর্ণ ভগবান, তার যে শক্তি তিনি সৃষ্টি করছেন, তিনি অন্তঃপ্রলয় রূপ তিনি করছেন,
তিনি ব্রহ্মরূপে সৃষ্টি করছেন, তিনি শিবরূপে প্রলয় করছেন, তিনি বিষ্ণুরূপে স্থিতি করছেন, পালন করছেন, ওই বিষয়টি ওখানে বলা ছিল 20 নম্বর শ্লোকে। তিনি এখানে তাহলে আলাদা কি হয়েছে বলছেন, অত্র তু উৎপত্তি স্থিতি লয়া মদ বিভূতি ত্বেনা ধ্যেয়া ইতি উচ্যতে ইতি বিশেষ। এখানে তাহলে আবার কেন বলছেন এই আমি সকলের সৃষ্ট পদার্থের আদি মধ্য অন্ত, এখানে বলছেন যে তিনি তাদের মধ্যে সকল কিছু রয়েছেন, সেইটা এখানে বলছেন, সেই রূপে তিনি উৎপত্তি স্থিতি লয় সবকিছু মধ্যে তার বিভূতি রূপে ধ্যান করা উচিত, চিন্তা করা উচিত, এটা বিশিষ্ট বলছেন। অর্থাৎ ঈশ্বর নিমিত্ত কারণ বটে, উপাদান কারণ বটে। এইটা আগেরটাতে বলা হয়েছিল নিমিত্ত কারণ, অর্থাৎ তিনি ঈশ্বর রূপে তিনি নিমিত্ত হয়ে জগৎ সৃষ্টি করছেন, তিনি নিমিত্ত হয়ে জগৎকে নাশ করছেন, তিনি নিমিত্ত হয়ে জগৎকে পালনও করছেন, নিমিত্ত কারণ বলেছিলেন। এরপর এই শ্লোকে বলছেন তিনি শুধু নিমিত্ত হয়ে করছেন তা নয়, তিনি জগতের মধ্যে তিনি ঢুকেও রয়েছেন। আর জগতে যে শুরু হচ্ছেন সেটাও তিনি স্বয়ং, আবার জগতের মধ্যে যখন রয়েছে, জগৎ পরিচালিত যখন হচ্ছে, পালন হচ্ছে, সৃষ্টি স্থিতি যখন রয়েছে, তখনও তিনি তার মধ্যেই ঢুকে আছেন। আর তিনি শেষ যখন করছেন তখন তিনি স্বয়ং তার মধ্যেই রয়েছেন। অর্থাৎ মাকড়সার উদাহরণ, যেমন মাকড়সা তার থেকে মুখ থেকে সে জাল বার করে, আবার জাল গুটিয়ে নেয়, আবার সে জালের উপর থাকতেই পারে। অর্থাৎ মাকড়সা যে জাল তৈরি করছে বা জাল গুটিয়ে নিচ্ছে, সেটি হচ্ছে তার নিয়ন্ত্রণ রূপে, যেটা আগের শ্লোকে 20 নম্বর শ্লোকের ব্যাপারটা, যে মাকড়সা জাল উৎপত্তি করে, জাল গুটিয়ে নেয়, জাল স্থিতি রাখে। আর এখানে বলছে মাকড়সা জালের উপরেই বিচরণ করে যেন, তো সেটা যেন এখানে বলছেন যে তিনি এটা উৎপত্তি করে তিনি আসলে তার মধ্যে তিনি স্বয়ংই থাকেন, তিনি স্থিতিতে তিনি স্বয়ং রয়েছেন তার মধ্যেই, তিনি সকলেই সৃষ্ট পদার্থের মধ্যে জগতের মধ্যে তিনি আছেন, আর শেষেও তিনি আছেন, মধ্যেও তিনি আছেন। আর আগেরটাতে বলেছিল তিনি উৎপত্তি করছেন, তিনি তৈরি করছেন, সেখানে তিনি তার মধ্যে আছেন সেটা বলা ছিল না, সেখানে নিমিত্ত কারণ বলা হলো, এখানে উপাদান কারণটা বলা হলো। এই দুটো পার্থক্য, ওই জন্য এই বিষয়টা দুবার এলো, আদি মধ্য অন্ত দুইবার এখানে বলা হলো। এরপরে বলছেন অধ্যাত্ম বিদ্যা আত্মবিদ্যা, অধ্যাত্ম বিদ্যা রূপ যে আত্মবিদ্যা ব্রহ্মবিদ্যা, সেটি বলছেন যে সেটি হচ্ছেন তিনি, যে অধ্যাত্ম বিদ্যা বিদ্যানাং, সকল বিদ্যার মধ্যে তিনি হচ্ছেন অধ্যাত্ম বিদ্যা। তারপর বলছেন এরপরেরটা খুব ইম্পর্টেন্ট, যে দ্বাদহ প্রবদত্তাম অহম, যে সকল যে প্রবদতা, যেখানে বিচার যা কিছু হয় দুই পক্ষ দুইজনের মধ্যে, তার মধ্যে বাদ হচ্ছেন তিনি। এখানে একটু জেনে নেওয়া আছে, বলছেন প্রবদতাম বাদীনাম, প্রবদতাম মানে যারা বাদ করছে বা যারা বিচার করছে দুই পক্ষ বা দুইজন, তাদের সেই বাদীনাম সম্বন্ধিন্য, তাদের মধ্যে যে দুই প্রকার বা দুই পক্ষের মধ্যে কি কি আছে, 3 রকম বলছেন, বাদহ জল্প বিতণ্ডা, এই 3 রকম তাদের, যারা এরম দুই পক্ষের মধ্যে যারা এই বিচার আলোচনা ইত্যাদি করে, 3 রকম তাদের প্যাটার্ন হতে পারে, 3 রকম মানুষ হতে পারে, বা 3 রকম এই ধরনের আলোচনা হতে পারে। একটিকে বাদ বলা হয়, একটিকে জল্প বলা হয়, একটি বিতণ্ডা বলা হয়। তথা প্রসিদ্ধা তাসাং মধ্যে বাদ অহম, বলছেন যে বাদ, জল্প এবং বিতণ্ডা, এই 3 প্রকার আলোচনা হতে পারে দুই পক্ষের মধ্যে বা দুই ব্যক্তির মধ্যে, কথা আলোচনা হতে পারে, প্রসিদ্ধ, এটি প্রসিদ্ধ এই প্রকার বলা আছে। তার মধ্যে তাসাং মধ্যে, তাদের মধ্যে আমি কোনটা বলছেন, তিনি আমি মানে অর্থাৎ বিভূতি রূপে ঈশ্বরের, তিনি জল্প তিনি নয় বলছেন, বিতণ্ডা আর তিনি নন, তিনি কোনটি বলছেন, তিনি বলছেন বাদ প্রবদতামহ, প্রবদতাম রূপে যে তর্ক আলোচনা হয় দুই পক্ষের মধ্যে, তার মধ্যে তিনি জল্প নন, তিনি বিতণ্ডা নন, তিনি বাদ। এবার এটার অর্থটা কি প্রত্যেকটার, সেটা একটু জানতে হবে। বাদ অর্থ কাকে বলা হয়, জল্প অর্থাৎ কাকে বলা হয়, আর বিতণ্ডা অর্থ কাকে বলা হয়। মাঝখানে একটু নেট চলে গিয়েছিল, আশা করি এখন শোনা যাচ্ছে, বা নেট এসেছে আশা করি শোনা যাচ্ছে সবকিছু বা দেখা যাচ্ছে। খুব সামান্যক্ষণের জন্য নেট চলে গিয়েছিল। তো বলছেন ইয়ত্র দ্বাভ্যাম অপি, এবারে প্রত্যেকটা একটা করে অর্থ বলবেন, কোনটাকে বাদ বলা হয়, কোনটাকে জল্প বলা হয়, কোনটাকে ওই ইয়ে বলা হয়, বিতণ্ডা বলা হয়। তা প্রথমে বাদের বিষয় বলছেন, যেটি তিনি স্বয়ং বিভূতি রূপে, সেখানে যেখানে যে ক্ষেত্রে বাদের ক্ষেত্রে দ্বাভ্যাম অপি, দুই পক্ষের মধ্যে, দুজন বক্তা বা দুই পক্ষের মধ্যে যখন আলোচনা হচ্ছে কোন সিদ্ধান্ত প্রতিষ্ঠার জন্য, তখন
প্রমাণঃ তর্কতঃ চ স্বপক্ষ স্থাপ্যতে। তখন দুই পক্ষ কি করছেন, তারা যে বিষয়ে আলোচনা করছেন সেখানে সবাই নিজ নিজ প্রমাণ বিচার সেখানে আলোচনায় আনছেন, যে যে পক্ষ তিনি বিষয়টা তিনি উপস্থাপিত করতে চাইছেন তার পক্ষে কি সপক্ষে কি প্রমাণ আছেন, কিসব প্রুফ আছে, সেগুলি তিনি বিচারে আলোচনায় আনছেন এবং সেই নিয়ে তিনি তর্কের মাধ্যমে অপর পক্ষ বা অপর ব্যক্তির সঙ্গে তর্কের মাধ্যমে স্বপক্ষ নিজের যে পক্ষটি যেটি তিনি মনে করছেন এটাই দুপক্ষের আলোচনা এটাই সিদ্ধান্ত হওয়া উচিত, সেটা তিনি স্থাপনা করছেন বা স্থাপন করছেন, সেটিকে বাদ বলা হচ্ছে। আর কি তার সঙ্গে পরপক্ষ ছল জাতি নিগ্রহ স্থানে দুষ্যতে স জল্প নাম। আর কি, যেখানে অন্য পক্ষের যে অন্য যে পক্ষ সে ছল জাতি বা নিগ্রহ স্থান দ্বারা দূষিত কিয়া যাতা है, আর যেখানে অপর পক্ষ তারা এই স্থান জাতি ছল জাতি বা নিগ্রহ দ্বারা সেখানে তারা অন্য পক্ষে কাটছে বা করছে, কিন্তু তারা নিজস্ব ভাবে কোনো স্থিতি কোনো সপক্ষ স্থাপন বা কিছু তারা করছে না। তাদের মূল তাদের কি হচ্ছে, তারা যে নানা রকম ছল ছাতুরির মাধ্যমে বা তাকে অপরকে অপরে যে তর্ক বলছে তর্ক কাটার দিকে জোর দিচ্ছে ইত্যাদি করে সেগুলি তারা করছে, কিন্তু তারা নির্দিষ্টভাবে যে সপক্ষ স্থাপনের যে তত্ত্বটি সেটা করছে না। অর্থাৎ দুটোর মধ্যে সামান্য পার্থক্য রয়েছে। বাদেতে হচ্ছে তার একটা সিদ্ধান্ত প্রতিষ্ঠার দিকে জোর, মানে একটাকে দুপক্ষ আলোচনা করছে যে তাতে কি সলিউশন হওয়া উচিত জোর বলে, তারা একটা খুব হেলদি ওয়েতে তারা ডিসকাশন করছে। উদ্দেশ্য কি হচ্ছে, আমরা ফাইনাল একটা সলিউশনে পৌঁছানো, সেটা যে যার যার বুদ্ধি বিচার চিন্তা আলোচনা মত অনুযায়ী সে প্রমাণ দেখাচ্ছে এবং তর্ক করে সেই সিদ্ধান্ত প্রতিষ্ঠার চেষ্টা করছে। জল্প হলে কি হচ্ছে, সে কিন্তু সেখানে অন্য পক্ষের সেখানে নানা রকম ছলনা করে, সেখানে নানা রকম কথার প্যাঁচ এটাকে ঘুরিয়ে পিছিয়ে মিথ্যে করে না এসব বলিয়ে ঠকিয়ে ইত্যাদি করে, তাতে এগুলি ছল জাতির নিগ্রহস্থান, মানে এগুলি কত পারিভাষিক শব্দ আছে ডায়ালজিক্যাল এগুলোর ক্ষেত্রে, এই জাতি নিগ্রহ ইত্যাদি বলা হয় শব্দগুলি পারিভাষিক পরিভাষা টেকনিক্যাল টার্মিনোলজি ওখানে রয়েছে। তো সেগুলি দ্বারা दूषित किया जाता है वो जल्प नामक कथन है, যেখানে ওই শুধু প্রমাণ তর্কটা দিয়ে মূল সিদ্ধান্তটাকে জানা সেটা লক্ষ্য থাকে না, বরং অপরকে প্যাঁচে ফেলা বা ওকে ঠকানো, ওকে মিথ্যে বলে ওকে একটু কথা দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে তাকে তাকে কাবু করা, কোন রকম হারিয়ে দেওয়া, সেটা তার মূল থাকে সেখানে। মানে একদম সত্যিকারের প্রমাণ বা তর্কের দ্বারা সিদ্ধান্ত প্রতিষ্ঠা করছে না, সে প্যাচের মিথ্যা করে এটা কিছু মডিফাই করে মূল তথ্যটা একটু লুকিয়ে রেখে কিছু মিথ্যে ভাবে বলে এইসব করে সে ঠকিয়ে সে জিততে চাইছে, সেটাকে জল্প বলা হচ্ছে। আর লাস্টে বিতণ্ডা বলছেন যে যত্র তু একঃ স্বপক্ষ স্থাপয়তি, কিন্তু স্থাপয়তি তু ছল জাতি নিগ্রহ স্থানৈর তৎপক্ষং दूषयति न तो स्वपक्षं साधयति सा वितंडा नाम कथा। আর বিতণ্ডা কাকে বলছেন, যেখানে সে আগেরটাতে যেমন ছিল যে জল্পতে বলা হলো যে সে হচ্ছে নিজেরটাতে সে ওইভাবে স্থাপনা করছে কিছু একটা, কিন্তু কোনো প্রমাণ তর্ক দিচ্ছে না, কিন্তু ওই মিথ্যা ছল জাতীয় এইসব ঠকিয়ে করে করছে। কিন্তু আর একটাতে এটা লাস্টে একটা বিতণ্ডাটা আরো এক ধাপ নিচে, जिसमें एक तो अपने पक्ष की स्थापना करता है, दूसरा छल जाति एक निग्रह स्थान पर उसके पक्ष दूषित करता है किंतु अपने पक्ष को सिद्ध नहीं करता है, वो वितंडा नामक कथन है। অর্থাৎ বাদেতে হচ্ছে সবাই খুব জেনুইন ভাবে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে, তারা জেনুইন সিকার, তারা একটা সিদ্ধান্ত সলিউশন চাইছে। আর জল্পতে করছে যে জেনুইন জায়গায় ঠকিয়ে জেতার চেষ্টা করছে। আর বিতণ্ডাতে নিজের জেতারটা কোনো পয়েন্ট কিছু নেই, শুধু অন্যকে নিজের কোনো পক্ষের কিছু দেওয়া নেই, নিজেকে পক্ষের সিদ্ধান্ত প্রতিষ্ঠা কোনো জায়গা নেই, শুধু যেন তেন প্রকারের অন্যকে তাকে একদম ডাউন করা, ওকে একদম ভীষণ ভাবে তাকে সবার সামনে তাকে ওই মিথ্যা বলে ইত্যাদি বলে তাকে দোষারোপ করা যে তার ভুল হয়েছে ইত্যাদি, সেটা অন্যকে দোষ দেওয়াটাই তার প্রধান, তার নিজের সপক্ষে স্থাপনের কিছু নেই। জল্পতে তবু এটা করছে অন্যকে ঠকিয়ে নিজের সপক্ষে স্থাপন হচ্ছে, আর বিতণ্ডাতে নিজের সপক্ষ স্থাপন নেই, শুধু অন্যকে একদম ডাউন করাটা এটা। तो उनमें से
বলছেন যে তত্র জল্প এবং বিতণ্ডা বিজিগীষা, বলছেন এই দুটোতে কি থাকে না, অনায় বাদিনা শক্তি পরি শক্তি পরীক্ষা মাত্র ফলে। অর্থাৎ বলছে এর মধ্যে জল্প এবং বিতণ্ডা এই দুটো শুধু তারা জিততে চাইছে, তারা সিদ্ধান্তে আসতে চাইছে না। দুটো পক্ষ যে একটা প্রবলেম নিয়ে আলোচনা করছে সেখান থেকে সত্যটা বার করা তার উদ্দেশ্য নয়, তাদের উদ্দেশ্য হচ্ছে আমি জিতবো, মানে অন্য যদি সত্য থাকো তাহলে আমি যে নতুন প্রকার আমাকে জিততে হবে, ওকে ঠকিয়ে হলে জিতবো জল্পতে। আর বিতণ্ডাতে মূল হচ্ছে নিজের জেতার যে পক্ষ দেখানোর চাইতে বেশি হচ্ছে অন্যকে হারাবো। দুপক্ষই থাকছে এই বিজি শাম, বলছেন যে তারা কোনোভাবেই তারা চাইছে যে শুধু ওই জয়, অন্যকে হারাতে হবে, নিজে জিততে হবে, তার মন তার ফোকাস ওই দিকে, মানে প্রবলেমের যে বিষয়ে আলোচনা হচ্ছে তাদের সলিউশন ফোকাস নয়, তাদের ফোকাস হচ্ছে আমি জিতবো সেটা ফোকাস, ওকে হারাবো সেটা ফোকাস, এইটা। তো সেই জন্য বলছেন যে এক্ষেত্রে শুধু শক্তি পরীক্ষা মাত্র ফলে, অর্থাৎ দুপক্ষের মধ্যে শক্তি পরীক্ষা যদি হচ্ছে যে আমি তোমার চেয়ে বেশি শক্তিশালী, তোমাকে হারাতে পারি, আমি জিততে পারি, এটা দেখানো। কিন্তু আমার জেতাটা ফলস জেতা হতে পারে, হয়তো আমি প্রমাণ তর্ক দিলাম না, আসলে সিদ্ধান্ত আমার ভুল, কিন্তু আমি কথার জোরে কথার পেঁচে বুদ্ধি খাটিয়ে চালাকি করে আমি জিতবো, তোমাকে হারাবো, ওইটাই আসল। আর কিন্তু আসল শুদ্ধ সিদ্ধান্ত তো এলো না, পুরোটাই ফাঁকিবাজি, 2 নম্বরই হয়ে গেল একরকম, জেতাটাই শুধু মুখ্য, উত্তর জানাটা মুখ্য নয়। তো সেই জন্য বলছে জল্প এবং বিতণ্ডা কোনোটাই তার বিভূতি নয়। তার বিভূতি কোনটা? বাদহস্তু, কিন্তু বাদ দিলে কি হয় সেখানে বিতরাগয়, বাদ ক্ষেত্রে যে হচ্ছে সে বিতরাগয়, অর্থাৎ সে তখন যখন বাদের ক্ষেত্রে সে কিন্তু ওই নিরাসক্ত ভাবে করছে, সে কিন্তু ওই আমাকে জিততে হবে, ওকে হারাতে হবে, ওইসব তার নেই। বাদের উদ্দেশ্য হচ্ছে আমি তর্ক এবং প্রমাণ দিয়ে আমি ফাইনাল একটা সলিউশন সিদ্ধান্তে আসতে চাইছি, সেটা উদ্দেশ্য, যে সত্যেরই জয় হোক, আমার জয় হোক ওরা বা ওকে হারাবো, ওর পরাজয় হোক, সেটা তার লক্ষ্য না, তার ফোকাস অন্য জায়গায়, যে সত্যের জয় হোক, যে এর মধ্যে সত্যি কি আছে সেটা জানতে চাই। তো সেখানে ভিতর আগায় তারা সে অনাসক্ত ভাবে, সে কখনো ওইসব ওই অন্যকে হারাতে হবে, আমাকে জিততে হবে, ওইসব ভাবে না, নিরাসক্ত ভাবে। যেমন উদাহরণ দিচ্ছেন শিষ্য আচার্য, শিষ্য এবং তার আচার্য, তাদের মধ্যে যখন যেন বাদ বা বিচার হচ্ছে, যে তাতে একটা কোনো সিদ্ধান্ত আসার জন্য, অথবা অন্যায় হওয়ার বা অন্য কারোর মধ্যে যদি এরকম হয়, শিষ্য আচার্যের মধ্যে অন্য কোনো দুজন ব্যক্তি বা দুই পক্ষের মধ্যে হয়, তত্ত্ব নির্ণয় ফলহ, তাদের উদ্দেশ্য হচ্ছে তত্ত্ব নির্ণয় করতে চাই, যে আমি একটা বিষয়ে সিদ্ধান্তে আসতে চাই, উত্তর চাই, উত্তরটা জানতে চাই, সেই জন্য তারা বাদ করছে প্রমাণ তর্ক দিয়ে। আর কিন্তু জল্প বিতণ্ডাতে কি হলো, আমি তত্ত্ব নির্ণয়টা চাইছি না, সেটা আমি শক্তি পরীক্ষা করে আমি জিততে চাই, ওকে হারাতে চাই, এইটা মাত্র শুধু। তার মানে বিতণ্ডাতে যেনভাবে কোনোভাবে ওকে হারানোটা মুখ্য, আমি নিজের পক্ষ না রেখো। আর জল্পথে হচ্ছে নিজের মিথ্যা পক্ষ, নিজের মিথ্যাটা তো মিথ্যা বলেও আমি জেতাটা আমার মূল লক্ষ্য, কিন্তু তত্ত্ব নির্ণয় কোনোটাই নয়। সেই জন্য বলছেন অতএব শ্রেষ্ঠত্বাৎ মত বিভূতি ইতি অর্থঃ, সেই জন্য বাদ হলো আমার বিভূতি, জল্প বা বিতানটা নয়। তো এইটা ওই জন্য খুব বিশিষ্ট এটা পড়া হলো, এটি যে 3 প্রকার যে তর্ক বিতর্ক হয়, বাদ এবং ন্যায়ের মধ্যে বিতণ্ডা এবং জল্প। আমরা যদি আজকের যুগে জগতে যদি দেখি, নানা যায় আমাদের নিজেদের মধ্যে বা অপরের মধ্যে, নানা যে দেশে বিদেশে, নানা পলিটিশিয়ানদের মধ্যে বলুন, সোশ্যাল মিডিয়াতে বলুন, টিভিতে ডিবেট ইত্যাদি হয়, নানা রকম যদি দেখি, খুব কম ক্ষেত্রে আমরা দেখবো আজকের যুগে যে বাদ হচ্ছে। হয়তো অনেক ক্ষেত্রেই যারা ওই জেনুইন যদি না হয়, হয়তো জল্প বা বিতণ্ডা অনেক পক্ষ হয়তো তাই করছেন, তারা জেনুইন অন্যের খুঁত খুঁজে বার করে অন্যকে ঠকিয়ে নিজে জিততে চাইছে, বা নিজে জিততে না পারলে অন্যকে ঠকিয়ে তাকে হারাতে চাইছে, সেই যে তার মনের মধ্যে জিঘাংসা, ওইটা তার মূল। এটা খুব ইম্পর্টেন্ট এই যুগে, এটার বড়। আমাদের যদি মনে থাকে যে শঙ্করাচার্য তিনি মন্ডন মিশ্রের সঙ্গে তার যখন তর্ক হচ্ছে, সেখানে উভয় ভারতীয় মন্ডন মিশ্রের স্ত্রী, উভয় ভারতীয় বিচারক হচ্ছেন, সেখানে বাদ হচ্ছে, অর্থাৎ তত্ত্ব নির্ণয়, সেখানে শুধুমাত্র এই অপরকে ঠকিয়ে বা নিজে জিততে হবে, বা সেখানে দুপক্ষের মধ্যে বিচার করে সেখানে যে কি সত্য সিদ্ধান্ত, সেইটাই তিনি প্রমাণ করে সেখানে আনছেন, সেখানে নিয়ে আসছেন। আমরা আরো একটা আমাদের মনে থাকবে, দেখবো যে স্বামী শিশু সংবাদে আছে, স্বামীজি তখন মঠে কলকাতায় ফিরেছেন 1897 সালে। তো মঠে কিছু বড় বাজার থেকে বড় পণ্ডিতরা এসেছেন, তারা মীমাংসা শাস্ত্রে খুব পণ্ডিত, তারা স্বামীজির সঙ্গে বিচার করছেন। স্বামীজি উত্তর মীমাংসা মানে বেদান্তের পক্ষ নিচ্ছেন, আর তারা পূর্ব মীমাংসার পক্ষ নিচ্ছেন। সংস্কৃত বিচার চলছে দুপক্ষে।
শশী মহারাজ তিনি অন্য ঘরে বসে জপ করছেন স্বামীজির বেজার জন্য। আর সব যুক্তিতর্ক আলোচনা শেষে সে পণ্ডিতরা স্বীকার করলেন যে স্বামীজির যে বেদান্ত যে উত্তর মীমাংসা চর্চা সেটি বাদে ওটি জয়ী হলো। মাঝে শুধু স্বামীজির ওই সংস্কৃত বলাতে উচ্চারণ তাতে কিছু ব্যাকরণগত কিছু ভুল হয়েছিল, তাতে একজন কোনো পণ্ডিত হেসেছিলেন। তখন স্বামীজি খুব বিনয়ের সঙ্গে বলেছিলেন যে আমি খুব অত্যন্ত অহম সাধারণ মানুষ, আমাকে আপনার ক্ষমা করবেন ইত্যাদি। তার পণ্ডিতরা খুব সন্তুষ্ট হয়েছিলেন। তার পরবর্তীকালে স্বামীজি বলেছিলেন যে আমাদের মূল যেটা হয় এই বিষয়টি যে আমরা যখন এই তর্ক করব তখন মূল যে বিষয়টির দিকে আমাদের লক্ষ্য দেওয়া উচিত, যে ওই যে এইখানে যেটা বলা হলো যে প্রমাণ তর্ক দ্বারা বিষয়ের সিদ্ধান্তে আসা উচিত। কিন্তু ওই যে ছোটখাটো যে স্লিপ অফ টাং বা গ্রামাটিক্যাল মিস্টেক বা ওই সবগুলো নিয়ে যে অন্য লেগ পুলিং করা, যেটা এখানে বলা হলো এই ছল জাতি নিগ্রহ ইত্যাদি করে অন্যকে ডাউন করার চেষ্টা বা অন্যকে ঠকিয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা, সেটা কিন্তু খুব হেলদি জিনিস সোসাইটিতে সিভিলাইজেশনে, সেটা নয়। তো এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট শিক্ষণীয় বিষয়। এই তিন রকম আমরা যখন আমাদের অনেক মানুষের সঙ্গে আমাদের যুক্তি তর্ক আলোচনা জগতে হতে হয়, আর আমরা বললাম আজকের দিনে বাইরের জগতে দেখি টিভি ইত্যাদি নানা দেশে বিদেশে মানুষের মধ্যে, সেখানে আমাদের ওইটা মনে রাখতে হবে যে এখানে যেটা বিচার বলছেন যেটা যথাযথ তত্ত্ব নির্ণয়, যে সত্যের জন্য যে সত্যটা আমাকে খুঁজে বার করো, কোন এক পক্ষের জন্য নয়, আমাকে জিততে হবে সেটা লক্ষ্য নয়, আমি সত্যকে প্রমাণ তর্ক দ্বারা সত্যকে খুঁজে বার করবো, তবে সেটা বাদ হবে। আর জল্প বিতণ্ডা তখন হয়ে যাবে যখন আমি সত্য খুঁজে বার করে চাইতে আমি জিততে চাই, যে আমি ঠকিয়ে জল্পনা ছল করে জিততে চাই, সেটা জল্প হবে। আর বিতণ্ডা হচ্ছে আমি জেতার পক্ষে কোনো যদি প্রমাণ নাও থাকে আমার হাতে, আমার মূল উদ্দেশ্য হবে ওকে ঠকানো, ওকে আমাকে ডাউন করা, যে ওকে হারাতে, মানে ওইটা যেন তেন প্রকারে না, ওকে ঠকি ওকে হারানো, আমার পক্ষে পক্ষতেও কিছু বলার জায়গা নেই, কিন্তু ওকে আমাকে ডাউন করতে হবে, ওর ভুল ত্রুটি এসব বার করে, সেটা বিতণ্ডা। তো এটা আমাদের জীবনে এটা শিক্ষণীয়, যে এই বাতটি আমাদের মূল হওয়া উচিত, জল্প বিতণ্ডা নয়। যেটা বললাম আজকের জগতে হয়তো আমরা এটাই বেশি, বিতণ্ডা এবং জল্পই বেশি দেখি হয়তো। তো যাক, তো এটা আমাদের হলো 32 হলো। আজকে কি সময় আছে আর এগোবো না? তো সময় অনেকটাই হয়ে এসছে, তাহলে পরেরটা বোধহয় যাওয়ার দরকার নেই, সেটা অনেকখানি আছে, অনেকটাই না কিছুটা আছে। তাহলে আর 10 মিনিট রয়েছে, একটুখানি অল্প কেউ যদি প্রশ্ন আলোচনা করতে চান, বিশেষত আজকের এই লাস্টের বিষয়টি নিয়েও, তাহলে পরেরটা যাবে না, পরেরটা তো অনেকটা সময় লেগে যাবে, দরকার নেই, পরেরটা অনেকটা লেগে যাবে, ওটাও খুব বিশিষ্ট আছে 33-এ। তো আজকে আর কেউ কিছু বলতে চাইবে না, বিশেষত আজকের শেষের এই শ্লোকটি আর অন্য কোনো বিষয়, তাহলে ওইটি আজকে আলোচনা করে আজকে আমরা চাইলে শেষ করবো। কেউ কিছু কোনো প্রশ্ন আলোচনা এই বিষয়টি নিয়েও, যেটা আমরা বাদ জল্প বিতণ্ডা বললাম, বা অন্য কোনো বিষয় নিয়ে কারোর কোনো প্রশ্ন আলোচনা থাকলে করতে পারেন। পরের শ্লোকে আজকে গিয়ে লাভ নেই, কারণ সময় লাগবে, ওটি বড় শ্লোক আছে। কারোর কোনো প্রশ্ন না থাকলে আমরা আজকে শেষ করতে পারি। কেউ কিছু জিজ্ঞাসা আছে কারোর কিছু? বোধহয় আজকে নেই। তাহলে আমরা মনে হয় শেষ করি, কারণ পরেরটা তো সময় লাগবে। সময়টা শুধু আমরা আজকের মূলটা পড়ে নিই, তাহলে একটু সময় রয়েছে, আজ বিস্তার অর্থে যাব না। বলছেন 33-এ বলছেন যে অকারাদি বিভূতিও কা কথন, অকার ইত্যাদি বিভূতি সেই বিষয়ে বলছেন যে अक्षराणामकारोऽस्मि द्वन्द्व सामासिकस्य च अहमेवाक्षयः कालः धाताहं विश्वतो मुखः। বলছেন অক্ষরাणाम अकारः अस्मि द्वन्द्वः सामासिकस्य च अहं च एव अक्षयः कालः धाता अहं विश्वतो मुखः। বলেন যে অহম আমি, অক্ষরাণাম অক্ষরদের মধ্যে, অকার আমরা জানি বর্ণের মধ্যে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ, যে স্বরবর্ণের মধ্যে অ ই ইত্যাদি আছে, তার প্রথম যে সেই অকার হচ্ছেন আবি বলছেন। এবং সামাসিকস্য যে সমাসদের মধ্যে তিনি হচ্ছেন দ্বন্দ্ব সমাস, অনেক রকম একটা সমাস আছে তৎপুরুষ বহুব্রীহি, তো দ্বন্দ্ব সমাস আমি। এবং অক্ষয়
অক্ষয় যে তার মধ্যে কাল, কাল অর্থাৎ কাল, কবি মহাকাল, যে সেই মহাকাল, সেই হচ্ছেন আমি। আর কি বলছেন, বিশ্বত মুখ, যে সবার মুখ বলে বিরাট রূপ, যে বিরাট যে রূপ হিরণ্যগর্ভ, তার যে বিশ্বত মুখ, যে ধাতা বিধাতা ধারণ পোষণ যিনি করেন, সেটি অহম এব অস্মি, আমি। এটা হচ্ছে মূলটা পড়লাম। পরের দিন বিস্তারে আসবে। আমরা মনে আছে আগের দিন আমরা তৈত্তির উপনিষদে সেখানে ওমকারের বিষয় এসেছিল, প্রণব কথা, ওম ইতি সর্বম, আমরা পরব্রহ্মের অপরব্রহ্মের কথা এসেছিল। সেখানে আমরা কথা উঠেছিল যে ওমকারের যে প্রয়োগ, সেখানে যে ওমকার শব্দের মধ্যে দিয়ে অ উ ম এর মধ্যে দিয়ে সমগ্র আমাদের যে আমরা যে বর্ণামদের মুখ দিয়ে যে ভাষা উচ্চারণ, কণ্ঠ থেকে ওষ্ঠ পর্যন্ত সবকিছু ওই ওমকারের মধ্যে রয়েছেন। এবং সেখানে অক্ষরানাম অকার অস্মি স্বামীজি ভক্তি যোগে বলেছিলেন, আমরা আগের দিন পড়েছিলাম। তো এখানেও সেটাই বলে দিচ্ছেন যে অক্ষরানাম, যে অকার, যে অ তিনি, এবং অ থেকে তারপর উ হয়ে ওমকার যেটি, সেই বিষয়টির এখানে এই আদির এই বলাটা রয়েছে। আর একটা বলা রয়েছে সামাকে সিকাসি, অর্থাৎ সমাসদের মধ্যে দ্বন্দ্ব, বহুব্রীহি, তৎপুরুষ ইত্যাদির মধ্যে দ্বন্দ্ব সমাস, সেটি আমি উদাহরণ, যেমন রাম ও কৃষ্ণ, রাম হচ্ছে কৃষ্ণ হচ্ছে, অর্থাৎ রাম এবার এবং কৃষ্ণ, যেটা উভয়ই, অর্থাৎ বড় কেউ একটা যে ছোট বা বড় কেউ নাই, এই যে অর্থ যেটি রাম এবং কৃষ্ণ, যে উভয় পদের যেখানে প্রধান, যেখানে সেটি হচ্ছে দ্বন্দ্ব সমাস। তো সেই দ্বন্দ্ব সমাস উদাহরণস্বরূপ, তো সেটি হচ্ছেন তিনি। আর বিশ্বত মুখরূপ যে বিধাতা, যিনি বিরাট, সেই বিরাট রূপ যে বিধাতা, সেটি তিনি। আর কি বললেন, যে অক্ষয় রূপ যে কাল, আমাদের মনে আছে সেই মহাভারতের শুরুতে বলা থাকতো, আমরা টিভিতে দেখে থাকছি, সেই আমি কাল বলে। এর আগে আমরা যেটা কলয়াতম কাল যেখানে এলাম, সেখানে যে গণনাকারী কাল সেখানে বলা হয়েছিল, যে গণনাকারী সেই কাল তিনি বলেছিলেন। আর এখানে কি বললেন, এখানে কোন কাল বলছেন, এখানে বলছেন যে তিনি তার কালের যে মহাকাল, যে অক্ষয়, যিনি যে সকল মূল যে মহাকাল, সেই কালের কথা এখানে তিনি মনে করাচ্ছেন। সেই জন্য এখানে তিনি মহাকাল তিনি এখানে অক্ষয় কাল রূপে বললেন। তো এটা বিস্তারে আমরা যখন ওটা পড়বো, এটির শ্রীধর স্বামীর টিকা, তখন এগুলো দেখবো, দ্বন্দ্ব সমাস বিষয়টি, আর অক্ষরানাম অকার অস্মি, বিধাতার বিশ্বরূপ, এবং অহম এব, যে অক্ষয় কাল, আগেরটাতে কাল যেটা পড়া হলো সেখানে কলয়াতমহম, যে গণনাকারী কাল, বা তাদের মধ্যে বর্ষকারী, সকলকে বর্ষে আনেন কাল। তা এখানে বলছেন যে মহাকাল যিনি, এই যখন এই সৃষ্টি স্থিতি প্রলয় হয়ে গিয়ে যখন সবকিছু আর এই জগতে থাকে না, তখন তিনি মহাকাল রূপে তিনি থাকেন। এই কালেরও তিনি যেন মহাকাল, তিনি শ্রেষ্ঠ রূপে থাকেন, সেই জন্য তিনি অক্ষয়, তার ক্ষয় হয় না। নাহলে গণনার যে নিত্য যে কাল, সেটা ক্ষয় হয়ে যাচ্ছে, বা আজকে যেটা বর্তমান এই মুহূর্তে সেটা অতীত হয়ে যাচ্ছে, আমাদের ভবিষ্যৎ সেটা বর্তমান আসছে, বর্তমানটা আবার চলে যাচ্ছে, অর্থাৎ যেটা ফুরিয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে, সেটা কাল ক্ষয় হয়ে হয়ে কাল পাল্টে পাল্টে যাচ্ছে প্রত্যেক সময়। কিন্তু মহাকাল যেটা, এই জন্য বক্সায় কাল বলছেন, তিনি হচ্ছেন যে এই কালেরও তিনি মহাকাল, কালকাব্য মহাকাল এখানে বলে দিচ্ছেন, তার কোনো ক্ষয় নেই, যিনি অক্ষয়। তো আজকে এটুকুই মূলটাই পড়লাম, পরের দিন আমরা এটির ব্যাখ্যা বিস্তারে আসবো। আজকে তাহলে এখানে শেষ করি। আর তো কারোর বোধহয় কোনো প্রশ্ন আলোচনা আজকে আর নেই, না থাকলে আজকে আমরা এই 32 নিয়ে শেষ করব, পরের দিন 33 থেকে শুরু করব। কেউ যদি কিছু বলতে চান বলবেন, না হলে আমরা সময় তো হয়ে গেল, এখানে শেষ করার কথা ভাববো। পরের দিন আমরা 33 থেকে বিস্তারে আসবো, তার ব্যাখ্যা। তাহলে আমরা এই শ্লোকটা দিয়ে শেষ করি। গীতা ধ্যানের প্রথমে মঙ্গলাচরণ পড়েছি, এখন আমরা এই শ্লোকটি দিয়ে, আমরা 8 নম্বর শ্লোক দিয়ে শেষ করব। তাহলে শেষ করি, আর কারো কোনো প্রশ্ন না থাকলে এখন এটা দিয়ে শেষ করছি, কেমন? ও মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्।